চল অর্জুন, আর পাঁচটা লোকের কথা শুনে তুমি দাদাভাইয়ের গলা ধরছো। তোমার কি মনে হয় এই কাজটা করতে পারে? আমি এই বিষয়ে আর কোনো কথা বলতে চাই না। যা কথা বলার থানায় হবে। না অর্জুন, চল কেন থানায় নিয়ে যাবি? ও নির্দোষ, আমি কতবার বলছি তোকে। বুঝতে পারছো না? অর্জুন না, সত্যিও কিছু করিনি, এবার নিজে ভেবে দেখো। তুমি কি বলতে চাইছো মঞ্জু? না কি বলছো যে অর্জুন কিছু বুঝতে পারছে না, এখানে কি ঘটেছে ও কিচ্ছু বুঝতে পারছে না, নির্বোধ? কেন সংসারটা ভাঙতে চাইছো তুমি? মঞ্জু, অর্জুন, অর্জুন দেখো দেখো তোমার বউকে দেখো। মঞ্জু, ছি 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 ছি, এত বড় একটা অন্যায় হয়েছে, এত বড় সকলের সামনে, তবুও নিজের দাদাকেই সাপোর্ট করে যাচ্ছে। আচ্ছা মঞ্জু, তোমার কি কোনো সেন্স নেই নাকি? এইবারে বুঝতে পারছি কেন বারবার তুমি অভিটাকে এই বাড়ি থেকে তাড়াতে চাইছো। অর্জুন না, অর্জুন না, একদম না। অর্জুন, অর্জুন বিশ্বাস করো, আমি বিশ্বাস করো কিছু করিনি অর্জুন, আমি ওইভাবে ছুঁইনি, বিশ্বাস করো। বেখেয়ালে ছুঁয়েছিস, বেখেয়ালে কেন ছুঁয়েছিস তুই? বেখেয়াল। তোকে অধিকার কে দিয়েছে বাবু? কিছু কে দিয়েছে? আজকে এর বিচার থানায় হবে। চল চল থানায়। না অর্জুন, মঞ্জু, থানায় কোথাও সরে যা মঞ্জু। তুমি বিনা দোষে ওকে থানায় নিয়ে যেতে পারো না। তুমি কেন আমার কথা শুনছো না? তোমার কি মনে হয় আমি মিথ্যা কথা বলছি? মা মিথ্যা কথা বলছে? তুই ছাড়ো ভাই। কি বলছো তুমি? হ্যাঁ, তুমি কি বলতে চাইছো? আমার বউ মিথ্যা কথা বলছে? নিজের দাদাকে বাঁচানোর জন্য আর কত নিচে নামবে তুমি? নামতে নামতে তো মাটি ঘুরে ঢুকে যাবে এবার। কি আপনারা দেখতে পাচ্ছেন না কি করছে? দেখতে কিছু বলো। ছি 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 মঞ্জু, তুমি একটা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছ, এটা আমরা মানতে পারছি না। এত কথা বাড়ানোর তো কোনো দরকার নেই। অর্জুন, তুমি ওকে নিয়ে থানায় যাও, দরকার হলে আমাদের বলো, আমরাও যাচ্ছি। অদিতি, তুমি থানায় গিয়ে একটা শ্লীলতাহানির কেস করো, যাতে ও কোনোভাবে না ছাড়া পায়। ঠিক কথা বলেছেন, ঠিক কথাই। চলো মিঠুন, চলো। আপনারা কেন এইভাবে কথা বলছেন? কেন আপনারা তো কেউ ছিলেন না, কেউ তো দেখেনি, কেন এইভাবে কথা বলছেন বলুন? সাহসও কম না। এই বাড়িতে ঢুকে একটা মেয়ের সাথে নোংরামি করে এত কথা আসা কথা থেকে মেয়ে পিঠের চামড়া তুলে দেবো। খবরদার। আপনারা কেউ হাত তুলবেন। অর্জুন, আমি ওকে বলেছি, আমি ওকে বলেছি। দাদাভাই তুই এদিকে আয়। থানায় চল। এদিকে আয়, মঞ্জু, দাদাভাই। মঞ্জু, তুই ভুল করছিস মঞ্জু। এদিকে বৌদি, কাজটা কিন্তু তুমি ঠিক করলে না। তোমার আমার ওপর রাগ থাকতেই পারে, তা বলে সেই রাগের হিসেব তুমি এইভাবে নেবে? আমাকে যা খুশি বলতে আমি চুপচাপ মেনে নিতাম, কোনো প্রতিবাদ করতাম না। আমার দাদাভাই কতটা সরল, কতটা ভালো মনের মানুষ, এটা আমার থেকে ভালো কেউ জানে না। ওর নির্দোষ। কে দোষী আর কে নির্দোষ সেটা থানায় গেলেই প্রমাণ হয়ে যাবে মঞ্জু। কেন বারবার থানার কথা বলছো অভি? কেন থানার কথা বলছো? যা কথা বলার এখানে বলেই মিটিয়ে নাও না বিষয়টা। বিষয়টা এত সহজে মিটবে না। ঝামেলা যখন শুরু হয়েছে সেটা শেষ দেখে ছাড়বো আমি। দোহাই তোমার, আমার কথা বিশ্বাস করো, মঞ্জুর কথা বিশ্বাস করো। ছেলেটা নির্দোষ, ও কোনো অন্যায় করেনি। আমার না এক কথা চচ্চড়ি জাস্ট ভালো লাগছে, জাস্ট ভালো। এই অর্জুন, অর্জুন, ওকে নিয়ে থানায় চল, এক্ষুনি নিয়ে চলে। আমার থেকে বিদায় কর এখান থেকে। অর্জুন, তুমি কিন্তু ভুল সিদ্ধান্ত নিচ্ছ। আমার দাদাভাই কিছু করেনি। অর্জুন, তুমি কথা শোনো, দাদাভাই নির্দোষ। অর্জুন, দাদাভাইকে নিয়ে যাও না। অর্জুন, এখন শোনো না। অর্জুন, আমি বলছি তো অর্জুন। অদিতি, চলো থানায় চলো, এখানে দাঁড়িয়ে থেকে কোনো কাজ নেই। আজকে একটা এসএস তো করতেই হবে। এসো।